وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل রাওয়াহু মুসলিম। দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অত্র জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত শেষ করে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণের জন্যই আমরা আমাদের সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাই, যার আদর্শের একনিষ্ঠ অনুসারী হওয়ার জন্যই আমরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিই, যার আদর্শকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা। সেই রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আরবি মাসগুলোর মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। গত সপ্তাহে নতুন একটা আরবি বর্ষ আসলো। আমরা সাধারণত ইংরাজি বর্ষের খবর জানি। 2025 সাল থেকে 26 সাল হলে বাংলাদেশে এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি জানতে পারেন না যে 26 সাল হয়েছে। অর্থাৎ ইংরেজি সালটাই আমাদের কাছে বেশি প্রচলিত, কিন্তু আরবি বছর এটা আমাদের মাথায় তেমন থাকে না। আরবি বর্ষের যদি আমরা জিজ্ঞেস করি এখন কোন সাল, আমার মনে হয় ম্যাক্সিমামই আমরা বলতে পারবো না। গত এক সপ্তাহ আগেই আরবি নতুন বর্ষ বা হিজরি নতুন বর্ষ শুরু হয়েছে 1448 হিজরি। অর্থাৎ আজ থেকে 1448 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন। সেই হিজরি সনের বা সেই হিজরতের স্মরণে এই হিজরি সন, যেটা প্রায় 1448 বছর অতিক্রম করেছে, এবং এই হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। যদিও ইসলামে দিবস পালন, মাস পালন এগুলো বিশেষ জরুরি বিষয় না, তবুও কিছু কিছু ক্ষেত্রে ইসলামে কিছু মাসের কথা বলা হয়েছে, কিছু সময়ের কথা বলা হয়েছে, যেগুলোকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে মুহররম মাস অর্থাৎ আরবি মাসের প্রথম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা গুরুত্ব দিয়েছেন, এবং সেই গুরুত্বের স্মরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি আশুরার দিন সিয়াম পালন করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 1 বছরের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। সেই আশুরা এই মুহররম মাসে অবস্থিত। মুহররম মাসের 2টা ফজিলত আমরা বলতে পারি। মুহররম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস। দ্বিতীয়ত এই মাসের মধ্যে রয়েছে আশুরার মতো একটা গুরুত্বপূর্ণ দিন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে
4টা মাসকে হারাম ঘোষণা করেছেন। সেই 4টা মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে এই মুহররম। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার গণনায় বছরকে ভাগ করেছেন 12টা মাসে। এই 12টা মাস আমরা ভাগ করি নাই, কোনো মানুষ ভাগ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সৃষ্টি জগৎ শুরু করেছেন তখন থেকেই আল্লাহ বলছেন যে এই 12টা মাসে তিনি ভাগ করে দিয়েছেন বছরকে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12 মাস ছিল। এই 12 মাস আমাদের তৈরি করা না। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে হুরুম। হুরুম মানে একটা অর্থ হতে পারে সম্মানিত, আরেকটা অর্থ হতে পারে নিষিদ্ধ। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত দিন, এবং তোমরা এই দিনগুলোতে, এই মাসগুলোতে অন্য কারোর উপরে জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নির্দেশনা দিলেন পবিত্র কোরআনে, এই নির্দেশনা শুধুমাত্র মুসলমানদের জন্য ছিল না, এর আগেও যে সমস্ত জাতি চলে গেছে তাদের জন্য এই নির্দেশ ছিল। আর এই কারণেই আমরা দেখি যারা কুরাইশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে এসেছিলেন, সেই কুরাইশ যারা ছিল কাফের বা মুশরিক, তারা পর্যন্ত এই 4টা মাসকে বিশেষভাবে সম্মান করত। মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা, এই 4টা মাসকে তারা বিশেষভাবে গুরুত্ব আরোপ করতো, এবং সারা বছর মারামারি করলেও এই 4টা মাসে তারা মারামারি করতো না। এই 4টা মাসকে তারা বিশেষভাবে সম্মানিত মনে করত। এই জন্য মুহররম মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, আশুরা সিয়াম। এবং আল্লাহ রাব্বুল বলছেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস হচ্ছে মুহররম। মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছেন এভাবে, এটাকে বলা হচ্ছে শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস, আল্লাহর নির্বাচিত মাস। এই কারণে এই মাসটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা সিয়ামটা আল্লাহ রাসূল বলছেন আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি প্রত্যাশা করি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, ইতিপূর্বে যে আল্লাতী ক্বাবলাহু, যেই মাসটা অতিক্রান্ত হয়ে গেছে, যেই বছরটা অতিক্রান্ত হয়ে গেছে, সেই বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সুমু ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আশুরা সিয়াম পালন করো, ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এবং তোমরা ইহুদি এবং নাসারাদের মুখালিফ করো, তাদের বিপরীত করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, যখন তোমরা আশুরা সিয়াম রাখবে, আশুরা সিয়াম তো রাখবেই, সেই সাথে আগে একদিন যোগ করে নিও অথবা পরে আরেকদিন যোগ করে নিও। যেহেতু ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করে, মুসলমানরা সর্বক্ষেত্রে ইহুদিদের অনুকরণ থেকে বিরত থাকবে। ইহুদিদের অনুকরণ থেকে বিরত থাকবে, এই কারণে একটা দিন যোগ করে নেবে, হয় পরে অথবা আগে। অর্থাৎ আমরা 9 তারিখে এবং 10 তারিখে সিয়াম রাখবো, অথবা 10 তারিখে এবং 11 তারিখে সিয়াম রাখবো। কেন এই আশুরা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল ইয়াহুদ ফিল মদিনা, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন যে ইহুদিরা তারা একটা দিন সিয়াম পালন করে, সেই দিনটা হচ্ছে কি আশুরার দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা কেন সিয়াম পালন করছে। সাহাবায়ে কেরাম বলছেন যে ইহুদিরা এই দিন এই জন্য সিয়াম পালন করে যে এই দিন ফেরাউন ডুবে মারা গিয়েছিল, এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, এবং মুসা আলাইহিস সালাম এই দিন শুকরিয়া স্বরূপ, নাজাত পাওয়ার কারণে শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছিলেন। ফলে ইহুদিরা এই দিনটাতে সিয়াম পালন করে মুসা আলাইহিস সালামের অনুসরণে। তখন আল্লাহ রসুল বলছেন ইহুদিরা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে, তা আমরা তো মুসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য আরও বেশি হকদার, অতএব আমরা সিয়াম পালন করব। তখন তিনি নির্দেশ দিয়ে দিলেন মুসলমানদেরকে যে তিনি নিজে সিয়াম পালন করলেন এবং মুসলমানদেরকে নির্দেশ দিলেন তোমরাও সিয়াম পালন করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়াতে, আশুরার দিন সিয়াম পালন করার এই যে রীতি, এটা মুসলমানদের আগেই কুরাইশরাও পালন করত, যারা কাফের মুশরিক ছিল এরাও পালন করত।
ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, তারপরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করা শুরু করলেন মদিনায় এসে, তখন সমাউত, তখন তিনি সিয়াম পালন করেন, ও আমার বি সিয়ামহি, এবং সিয়াম পালন করার নির্দেশ দিলেন। ফালাম্মা ফারা, তখন মানে কি বলবো, আবার বলি এটা যে কুরাইশদের জন্য এটা একটা অপরিহার্য সিয়াম ছিল, তারাও সিয়াম পালন করত। তারপরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহেলি যুগে ছিলেন তিনিও এই দিনটাতে সিয়াম পালন করতেন। তারপরে যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল মদিনায় আসার পরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনটা সিয়াম তোমরা পালন করতেও পারো, নাও করতে পারো, অর্থাৎ নফল হয়ে গেল। আগে এটা ছিল ফরজ, রমজানের আগে, রমজানের সিয়াম যতদিন ফরজ হয় নাই ততদিন পর্যন্ত আশুরা সিয়াম ছিল মুসলমানদের উপর ফরজ। কিন্তু যখন আপনার রমজানের সিয়াম ফরজ হয়ে গেল তখন আল্লাহ রসুল বললেন তোমরা ইচ্ছা করলে রাখতেও পারো, নাও রাখতে পারো, অর্থাৎ নফল হয়ে গেল। তারপরে সাহাবী রবি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ফাকুন্না বা'দা যালিকা নাসুমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আমরা এই সিয়ামটা নিজেরা পালন করতাম। ওয়া নুসাউবিমু সিবিয়ানানা আসগর, এবং শুধুমাত্র আমরা নিজেরাই পালন করতাম না, আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওদেরকেও এই দিনটাতে আমরা সিয়াম পালন করাতাম। নিজেও সিয়াম পালন করতাম, আমরা তাদেরকে সিয়াম পালন করাতাম। সুতরাং আমাদের কর্তব্য কী হবে? এই আশুরা উপলক্ষে আমাদের যেটা কর্তব্য হবে, আমরা 2 দিন সিয়াম রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম তার নাজাতের শুকরিয়ার কারণে, মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কাছ থেকে নাজাত পাওয়ার কারণে শুকরিয়া স্বরূপ যেহেতু এই সিয়ামটা পালন করেছিলেন, আমরাও মুসা আলাইহিস সালামের নাজাতের সেই স্মৃতিস্বরূপ আমরাও এই দিন সিয়াম পালন করব, আর একটা দিন সিয়াম যোগ করে নেব, 2 দিন সিয়াম পালন করব। দ্বিতীয়ত, আমরা ফেরাউন এবং মুসার যে কাহিনী কোরআনে বর্ণনা করা আছে সেই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সিয়াম পালন করলাম কিন্তু জানলাম যে কেন সিয়াম পালন করলাম, এটা আমাদের জন্য একজন মুসলিম হিসাবে এটা আমাদের জন্য সমীচীন নয়। আমরা যেন অবশ্যই জানার চেষ্টা করি যে কেন এই দিন আমরা সিয়াম পালন করছি, আর কি ঘটনাই বা ঘটেছিল মুসা এবং ফেরাউনের মধ্যে। আমরা সবাই পড়েছি গল্পগুলো, কিন্তু তারপরও আবার পড়ার চেষ্টা করব এবং সেখান থেকে কিছু আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত, ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের যে যুদ্ধটা ছিল, যে লড়াইটা ছিল, এটা মূলত তাওহীদের লড়াই ছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় প্রভু। মুসা আলাইহিস সালাম তাকে মেনে নেন নাই। মুসা আলাইহিস সালাম তাকে মেনে নেন নাই বলেই তার সাথে সংঘাতটা অপরিহার্য হয়ে গেল। ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে তিনি হত্যার ষড়যন্ত্র করলেন, পারলেন না, তারপরে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করলেন। পরবর্তীতে কী ঘটনা ঘটলো সেটা আপনারা জানেন। মূল বিষয় ছিল এটা ছিল তাওহীদের লড়াই। ফেরাউন চেয়েছিল নিজের প্রভুত্ব ঘোষণা করতে, মুসা আলাইহিস সালাম বলছিলেন যে না, আমার রবই তিনিই হচ্ছেন এই পৃথিবীর নিয়ন্তা, তিনি এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় প্রভু, তোমরা কেউ প্রভু নও। মানুষ যতই প্রভুত্ব দাবি করুক না কেন, মানুষ যতই বলুক না কেন জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ জীবনেও কখনো সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে না। সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনিই থাকবেন কিয়ামত পর্যন্ত। তিনি কিয়ামত পর্যন্ত কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সদা সর্বদা চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, তিনি কায়েম দায়েম থাকবেন, তিনি সদা সর্বদা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার উপরে কেউ নেই। এই ঘোষণা আমাদেরকেও দিতে হবে। মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউনের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত নবী যেমন তৎকালীন সমাজে যারা প্রভুত্ব দাবি করেছিল তাদের বিরুদ্ধে তিনি তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। একজন মুসলিম হিসাবেও আমাদের চিরন্তন ঘোষণা থাকবে তাওহীদের পক্ষে, চিরন্তন ঘোষণা থাকবে শিরকের বিরুদ্ধে। সে যেই দাবি করুক না কেন প্রভুত্ব, যেই নিজের সার্বভৌমত্ব দাবি করুক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চিরন্তনভাবে থাকবে। তৃতীয় যে শিক্ষা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে তাওয়াক্কুলের পরিচয় দিয়েছেন, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে বা তার সঙ্গী সাথীদের নিয়ে যখন তিনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের সামনে, এমন একটা পরিস্থিতি যে সামনে সমুদ্র, পিছনে বিরাট ফেরাউনের সেনাবাহিনী। মুসা আলাইহিস সালামের সহযাত্রী যারা আছেন তারা বলছেন, হে মুসা, আমরা তো ফেরাউনের কবল থেকে পালিয়ে আসলাম এত দূর, এখন তো আমাদের আর কিছু করার নেই, সামনে তো সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, এখন তো আমাদের কচু কাটা হতে হবে। ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো ফেরাউন ধরেই ফেললো, এখন আমরা কি করব? তখন
আমাদের নবী মুসা আলাইহিস সালাম একটু বিচলিত না হয়ে বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে অবশ্যই একটা পথ দেখাবেন, তোমরা বিচলিত হয়েও না। এই কথা বলার পরেই সেই গায়েবে আওয়াজ আসলো। তারপরে তিনি লাঠিটা নিক্ষেপ করলেন, ওই সমুদ্রের মধ্য দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেল, সেই পথ দিয়ে তিনি বেরিয়ে পার হয়ে চলে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে নিজেকে একটু কল্পনা করুন যে ওই সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো আর কিছু অবশিষ্ট থাকে কি না। সামনে সমুদ্র, পিছনে এত বড় সেনাবাহিনী, মৃত্যু ছাড়া আর কোনো গত্যান্তর নেই। সেই সময় আল্লাহর উপর তাওয়াক্কুল তিনি করতে পেরেছিলেন বলেই এত বড় বিজয় তার কাছে ধরা দিয়েছিল। এমনিতে তিনি নবী হন নাই, এমনি আল্লাহর কাছে মকবুল বান্দা হন নাই। আল্লাহর কাছে মকবুল বান্দা হতে গেলে, আল্লাহর প্রিয়পাত্র বান্দা হতে গেলে এই তাওয়াক্কুলের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, এমনও সময় আসবে মনে হয় আর পারলাম না। তারপরেও যদি কোনোভাবে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এক সময় পথ দেখাবেনই। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার এরকম পরীক্ষা নেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবর এবং তাওয়াক্কুলের প্রস্তুতি আমাদের সর্বদা নিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই সাথে শুকরিয়া আদায়। আমরা যখন কোনো বড় কোনো ঘটনা ঘটে যায়, আমাদের জীবনে যখন বড় কিছু ঘটে যায়, আমরা শুকরিয়া আদায় না করে অনেক সময় হই হল্লায় মেতে উঠি, অনেক সময় দাওয়াত দেওয়ায় মেতে উঠি, অনেক সময় মজা করায় মেতে উঠি। ফের মুসা আলাইহিস সালাম কী করলেন? তিনি যখন নাজাত পেলেন, নাজাত পাওয়ার পর প্রথম কাজটা করলেন আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করলেন। একজন মুসলমান সর্বাবস্থায় সে আল্লাহকে স্মরণ করবে, বিপদেও যেমন আল্লাহকে স্মরণ করবে, আনন্দেও সে আল্লাহকে স্মরণ করবে। কোনো অবস্থাতে সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখবে না। মুসা আলাইহিস সালামের এই সিয়াম পালনের ঘটনা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। অনুরূপভাবে আর অনেক বিষয় রয়েছে, সেদিকে আমরা পরে যাব। মৌলিক যে বিষয়টা, আজকে যে আশুরা সিয়াম আমরা রাখবো আগামী সপ্তাহে 26 তারিখে সম্ভবত ডেট, আগামী শুক্রবারে আশুরার দিন, সেই দিন আমরা নিজেরা সিয়াম পালন করব এবং আমাদের সন্তানদের সিয়াম পালন করার জন্য চেষ্টা করব, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা এই সিয়াম পালনটা করব মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে। এই কথাটা বারবার কেন বলছি, এখন আমাদের সেই বক্তব্যটায় আসবে। মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে দুর্ভাগ্যের বিষয়, আমরা জানি যে আমরা যে বাংলাদেশে বসবাস করি, হাজারো ফেরকা, হাজারো মতবাদ বিধৌত একটা এলাকা। এক একজন এক এক আকীদা পোষণ করেন, এক একজনের মানহাজ এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজনের কথাবার্তা এক এক রকম, কারোর সাথে কারোর মিল নেই। আমরা যে ইসলাম পালন করছি, সেই ইসলামের নবী এক, সেই ইসলামের রব এক, কাবা এক, কুরআন এক, কিন্তু আমরা নিজেরা হাজারো দলে মতবাদে বিভক্ত হয়ে পড়ে আছি। ইসলাম আমাদের এখানে নানা ব্র্যান্ডিংয়ের ইসলাম, ইসলাম আমাদের এখানে আছে পলিটিক্যাল ব্র্যান্ডিংয়ের ইসলাম, কোনোটা আছে শিয়া ব্র্যান্ডের ইসলাম, কোনোটা আছে সুফি ব্র্যান্ডের ইসলাম, নানা ধরনের ব্র্যান্ডে ইসলাম বিভক্ত হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্র্যান্ডের ইসলাম আমাদের কাছে দিয়েছিলেন, যে বিশুদ্ধ ইসলাম আমাদের কাছে দিয়েছিলেন, সেই ইসলামটা আমাদের কাছে না থাকার কারণে আমরা এতটাই একটা অজ্ঞতার মধ্যে ডুবে আছি যে আমরা আশুরার মতো একটা গুরুত্বপূর্ণ সময়, মুহররমের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে যে ইবাদতটা আমরা পালন করছি, সেই ইবাদতটা আমরা যে উদ্দেশ্যে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন সেই উদ্দেশ্য বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে পালন করছি। এই আশুরা দিবস বাংলাদেশের 99% মানুষ জানে এটা হচ্ছে কারবালা দিবস। এটা যে আশুরা দিবস এবং মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে দিবস, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, কারো মুখে শুনবেন না। সবাই বলবে এটা হচ্ছে কারবালা দিবস। আমাদের যত পত্রপত্রিকা আছে, সমস্ত পত্রপত্রিকায় দেখবেন আশুরার ফজিলত সম্পর্কে বা আশুরা সম্পর্কে যে আর্টিকেলগুলো লেখা হয়েছে, সবগুলোতে লেখা আছে এটা হচ্ছে কারবালা দিবস। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফাতে যে ইয়াজিদের সেনাবাহিনীর কাছে তিনি নিহত হয়েছিলেন, সেই ঘটনায় আপনারা সেখানে উল্লেখ করা দেখবেন। অথচ আশুরার এই সিয়াম আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই আপনার জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন তখনই বিধিবদ্ধ করা হয়েছে, অথচ ইতিহাস রচনা করা হচ্ছে 61 হিজরির পরে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আরও অনেক বছর পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামের নতুন কোনো বিধান কি নাজিল করা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিধান দিয়ে গেছেন, ওই বিধানের পরে নতুন কোনো বিধান দেওয়ার সুযোগ নেই। আশুরার যে সিয়াম আমরা পালন করছি,
এটা কারবালা দিবস উপলক্ষে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতে মুসার উপলক্ষে রাখতে বলেছেন, তাই রাখি আমরা। এই জিনিসটা আমাদের 99% মুসলমান জানে না বলেই আমাদেরকে এই বিষয় নিয়ে আবার নতুন করে আলোচনা করতে হচ্ছে। আমাদের ভাইদের কাছে এই আলোচনাগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হচ্ছে এই যে এই দিনটাকে কেন্দ্র করে দুই ধরনের জাহিলিয়াত আমাদের বাংলাদেশে আছে। একটা হচ্ছে ধর্মীয় জাহিলিয়াত, আর একটা হচ্ছে রাজনৈতিক জাহিলিয়াত। এবং এই দুই জাহিলিয়াতই মূলত শিয়া ব্র্যান্ডিংয়ের কারণে বা শিয়াদের কারণে আমাদের সমাজে চলে এসছে, যেটা আমরা নিজেরাও জানি না। আমরা হয়তো অনেকে শিয়াদেরকে পছন্দ করি না, শিয়া মতবাদকে আমরা ঘৃণা করি, আমরা মনে করি এই শিয়া মতবাদ মুসলমানদের কোনো অংশ না। কিন্তু তারপরেও তাদের কথা, তাদের সংস্কৃতি আমরা অবচেতনভাবে লালন করে যাচ্ছি। এই বাংলাদেশে একসময় শাসক যারা ছিলেন তাদের মধ্যে শিয়া ছিল। আপনার নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? নবাব সিরাজউদ্দৌলা তিনি একজন শিয়া ছিলেন, তার বাবা ছিলেন শিয়া আলীবর্দী খান। সেই সাথে সাথে কিছু কিছু শাসক ছিলেন যারা শিয়াদের প্রতি বিশেষ প্রীতি রাখতেন, এবং তারাই বাংলাদেশে প্রথম ওই যে ইমাম বাড়া আছে না আপনার ঢাকাতে, এই ধরনের ইমাম বাড়াগুলো তারাই প্রথম স্থাপন করেন এবং শিয়া সংস্কৃতি বাংলার বুকে ছড়িয়ে দেন। এই শিয়ার সংস্কৃতির একটা অংশ হচ্ছে মুহররমের এই আশুরার বা 10ম দিনটাকে বিশেষভাবে তারা উদযাপন করে, যেহেতু এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যে তিনি নিহত হয়েছিলেন। এই দিন উপলক্ষে এই দিনটা কবে চালু হলো? আশুরা দিবসে কারবালা দিবস এই যে ঘোষণা করা হয়েছে বর্তমানে, এই ঘোষণাটা আজকের না, আজ থেকে আরও 1100 বছর আগে খলিফা আল মুতি বিন মুক্তাদির আব্বাসীয় খলিফা, তিনি তখন জীবিত ছিলেন। যার জীবদ্দশায় তারই একজন সেনাপতি মুইজ্জুদ্দৌলা, যিনি ছিলেন শিয়া, 352 হিজরিতে তিনি তার এলাকার জনগণকে বললেন যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যু দিবসে তোমরা কান্নাকাটি করো, শোক দিবস পালন করো। তখন যারা স্থানীয় শিয়া ছিল তারা এই দিনটাকে নতুন করে উদযাপন করা শুরু করলেন, এবং সেই দিন থেকেই আশুরা দিবসটা নাজাতে মুসা দিবস থাকলো না, এটা হয়ে গেল কারবালা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে এটা চালু হয়ে গেল। এবং এই দিন শিয়ারা তারা কালো পোশাক পরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন এই উপলক্ষে তারা শোক দিবস মনে করে এই দিবসে তারা কালো পোশাক পরেন, এবং তারা হাতে জিঞ্জির নিয়ে নিজেদের গায়ের উপরে ছুরির ফলা মেরে তারা নিজেদেরকে রক্তাক্ত করে দেন। যেহেতু এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়েছিলেন, সেই স্মরণে তারা নিজেদেরকে রক্তাক্ত করেন। সেই দিন একটা তাজিয়া মিছিল তারা বের করেন, একটা কল্পিত একটা কফিন তারা নিয়ে তারা মিছিল বের করেন। তারপরে যেভাবে হিন্দুরা তাদের মূর্তিকে বিসর্জন দেয়, ঠিক সেইভাবে তারা তাদের তাজিয়াকে কোনো একটা জায়গায় যে বিসর্জন দিয়ে আসে। হিন্দুয়ানি সংস্কৃতি এবং পারসিক সংস্কৃতির একটা মিশ্রণ ঘটেছে এখানে, যেটা শিয়ারা পালন করে। এমনকি মজার বিষয় হচ্ছে ইরানের শিয়ারাও কিন্তু এখন এই তাজিয়া মিছিল তারা পালন করে না। তাজিয়া মিছিলটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যেই চলে, ওদের আলাদা সিস্টেম, ওরা অন্যভাবে করে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তানে এটা একটা বিশেষ একটা উৎসব বা বিশেষ একটা সিস্টেম তাদের। তো মজার বিষয় হচ্ছে এটাকে তারা শোক দিবস হিসেবে পালন করছে। আর আমরা মুসলমানরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কিন্তু আশুরা সিয়ামটা পালন করি মূলত শুকরিয়া দিবস হিসাবে। যেটা ছিল শুকরিয়া দিবস সেটাকে তারা বানিয়ে দিয়েছে শোক দিবস, এবং আমরা 99% মুসলমান বর্তমানে আশুরা দিবসটাকে শোক দিবস হিসেবে পালন করছি। সম্মানিত উপস্থিতি, এই দিবসে আরও যে খারাপ কাজগুলো তারা করে, এই কাজগুলো করলে আমরা জীবনেও কখনো কারবালা নাম আর করবো না। এই দিন তারা বিশেষভাবে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার জন্য একটা বিশেষ সেগমেন্ট রাখে। এই দিনটাতে তারা আলাদাভাবে তাদেরকে গালিগালাজ করে, কারণ তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন চতুর্থ খলিফা যদিও হয়েছেন, তবে তারই হওয়ার কথা ছিল প্রথম খলিফা। প্রথম 3 খলিফা ষড়যন্ত্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হতে দেন নাই। এজন্য তারা মনে করে যে প্রথম 3 খলিফা তারা মুরতাদ, এবং তাদেরকে যারা সমর্থন করবে তারাও মুরতাদ। সবাইকে তারা মুরতাদ ঘোষণা দিয়ে বসে আছে। অর্থাৎ আমরা যারা এখানে বসে আছি, আমাদের বাংলাদেশের অন্ততপক্ষে শিয়াদের সাপোর্ট করলেও কোনো মুসলমান আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেবে? কখনো দেবে না, কখনো তাদেরকে কাফের মনে করবে না। কিন্তু শিয়াদের মতে যারা এই 3 জনকে গালি দেবে না তারাও কাফের হয়ে যাবে। অর্থাৎ তাদের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই কিন্তু কাফের। আজকে আমরা অনেকেই শিয়াদের প্রতি ভালোবাসা পোষণ করি,
কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলেই জানে। এইটুকু জেনে তাদের প্রতি আপনি ভালোবাসা পোষণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আপনাদের এটা যে বিষয় বললাম সেটা হচ্ছে আপনার ধর্মীয় জাহেলিয়াত। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক জাহেলিয়াত। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা হয়তো শিয়াদের মতো কর্মকাণ্ড করেন না, কিন্তু কারবালা দিবস উপলক্ষে তাদের বিশেষ কিছু কর্মসূচি থাকে। তারা এই কারবালা দিবস উপলক্ষে হক বাতিলের লড়াই নামে একটা লড়াই খুঁজে পেয়েছেন, এবং এই লড়াইকে কেন্দ্র করে তারা মনে করেন যে এই দিন একটা বিশেষ আয়োজন করতে হবে, একটা আলোচনা সভা করতে হবে, এবং এই আলোচনা সভায় তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান বর্ণনা করেন, এবং বিপরীতে ইয়াজিদ যিনি ছিলেন আরেকজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাকে তারা লানত করেন বা তার বিরুদ্ধে তারা বিশেষভাবে একটা সমালোচনা অনুষ্ঠান করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিবসটাকে তারা মনে করেন হক বাতিলের লড়াই হিসাবে, এবং আমাদের টেলিভিশনে, আমাদের পত্রপত্রিকাগুলোতে, সব জায়গাতে এই বিষয়গুলো ফলো করে প্রচার করা হয়। বাংলাদেশে তো ছুটি ঘোষণা করা আছে। এইভাবে একটা রাজনৈতিকভাবেও এটাকে আলাদাভাবে উদযাপন করা হয়। তাহলে দুইভাবে উদযাপন করা হয়, ধর্মীয়ভাবে যেটা শিয়ারা করে, এবং সেই সাথে আমাদের কিছু ভাই না বুঝেই কারবালা দিবস মনে করে শোক দিবস নাম করে পালন করে। আরেক দল মানুষ আছেন যারা নিজেরা শিয়া নন, যারা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের তারা অংশ, অথচ তারা এই দিনটাকে হক বাতিলের লড়াই মনে করে তারা বিশেষভাবে এটাকে পলিটিক্যালি উদযাপন করেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরও কিছু ধর্মীয় জাহেলিয়াত আছে, যেমন কিছু আপনার হাদিস এসছে যেগুলো জয়ীফ হাদিস বা ইসরাইলিয়াত বা মওযু হাদিস। সেই হাদিসগুলোতে বলা হয়েছে যে এই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। তারপরে বলা হয়েছে খালাকা আদম ওয়া হুবুতাহু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এবং এই দিনই তিনি জান্নাত থেকে মানুষকে বা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। কেউ মনে করে থাকেন এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করেছিলেন, কেউ মনে করে থাকেন এই দিনই হতে পারে কিয়ামতের দিবস। এই যে কথাগুলো বললাম সবগুলো বাতিল, কোনোটাই কোনো সহিহ হাদিসে নেই, কোনোটাই কোনো বিশ্বস্ত তাফসিরেও নেই, ইতিহাসেও নেই। এটা আছে কিছু জয়ীফ এবং জাল হাদিসে এবং কিছু ইসরায়েলি গ্রন্থে। সুতরাং এই সমস্ত বিষয়ে বিশ্বাস রাখা যাবে না। কিছু হাদিস তৈরি করা হয়েছে, শিয়াদের তৈরি করা। তারা বলছে মান ওয়াসা আলা ইয়ালি ফিন্নাফা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতান, যেই ব্যক্তি আজকের আশুরার দিনে ভালো খাওয়া দাওয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ বলছেন মানিক তাহালা ইয়াউমা আশুরা বিল ইসমিদ লাম তারমুদ আইনাহু আবাদা, যেই ব্যক্তি আশুরার দিন চোখে সুরমা লাগাবে তার চোখ জীবনেও নষ্ট হবে না। আরেকটা হাদিস বানানো হয়েছে যে মান সামা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 70 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর সিয়াম এবং কিয়াম পালন করার ইবাদতের সমপরিমাণ সওয়াব দেবেন। বলুন নাউযুবিল্লাহ। এটা সুবহানাল্লাহ বলা যাবে না, নাউযুবিল্লাহ বলতে হবে, কারণ এগুলো সব জয়ীফ হাদিস এবং জাল হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে আশুরা দিবস উপলক্ষে আমাদের সঠিক আকীদা কী হবে, সঠিক তথ্যটা কী হবে। প্রথম যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন যে এই দিনটা হচ্ছে শুকরিয়া দিবস, শোক দিবস না। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আশুরা দিবসটা মূলত শুকরিয়া দিবস, এটা শোক দিবস নয়, এটা আমাদের জানতে হবে। যদি কোনো ব্যক্তি আমাদের মধ্যে এমন থেকে থাকেন যারা কারবালার নিয়তে সিয়াম পালন করেন, ওই সিয়াম তার বাতিল হয়ে যাবে, ওই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনার নিয়তের সমস্যা। ইন্নামাল আমাল বিন নিয়াত, প্রত্যেকটা কাজ হয় নিয়তের উপর ভিত্তি করে। আপনি যে নিয়তে সিয়াম পালন করছেন সেই নিয়তেই আপনার সিয়ামটা আপনার সেদিকেই চলে যাবে। আপনি যদি কারবালার উদ্দেশ্যে সিয়াম রাখেন, ওই সিয়াম আল্লাহর কাছে যাবে না। সিয়াম আপনাকে রাখতে হবে মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে কারবালার যে দিবসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদ এই দুজনের মধ্যে যে লড়াইটা হয়েছিল, এটা হক বাতিলের লড়াই ছিল না, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, একটা ভুল ইস্তিহাদ ছিল। ভুল ইস্তিহাদের কারণে এই ঘটনাটা ঘটেছে। মূলত ঘটনা ছিল এই, ইয়াজিদ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হিসেবে নিযুক্ত হলেন, সেই সময়
হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হন নাই। এটা তার একটা ইজতিহাদি বিষয়, তিনি তাৎক্ষণিকভাবে তাকে মেনে নিতে পারেন নাই। কিন্তু অন্যান্য সাহাবীরা, প্রায় 60 জন সাহাবী সেই সময় জীবিত ছিলেন, সমস্ত সাহাবী কিন্তু ইয়াজিদের কাছে যে বায়াত গ্রহণ করেছিলেন, তাকে শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এমনকি মদিনাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখনও ছিলেন, তিনিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে আপনি মেনে নিন তাকে শাসক হিসাবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কারণে তাকে মেনে নিতে পারেন নাই। তারই চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তিনি কোনো এক সময় কুফায় গিয়েছিলেন। যাওয়ার পরে কুফার মানুষ বলল যে আমরাও ইয়াজিদকে শাসক হিসাবে মানি না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসক হিসাবে পেতে চাই। ফলে 18 থেকে 20 হাজার লোক যখন মুসলিম ইবনে আকিল তার কাছে বায়াত গ্রহণ করলো, তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন যে কুফার মানুষ তারা আপনার কাছে বায়াত করতে চায়, তারা আপনাকে শাসক হিসেবে দেখতে চায়, আপনি এখানে চলে আসুন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারবর্গ নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। সেই সময় অন্যান্য সাহাবী যারা ছিলেন তারা তাকে বাধা দিয়েছিলেন। এমনকি সর্বশেষ যখন তিনি যাওয়ার পথ ধরলেন, তখন সাহাবীদের মধ্যে অনেকেই বললেন যে আমরা একজন শহীদকে বোধহয় বিদায় দিতে যাচ্ছি। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কুফায় যান, তিনি যদি শাসক হিসেবে বায়াত গ্রহণ করেন, ইয়াজিদ তো বসে থাকবে না, নিঃসন্দেহে লড়াই হবে। এবং সেই লড়াইয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সংখ্যালঘু, তিনি তো পারবেন না। এটা তারা আগেই বুঝতে পেরেছিলেন, তাকে বারবার সাবধান করেছিলেন যে আপনি এই কাজটা করবেন না। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কুফাতে। কুফাতে যাওয়ার পরে দেখলেন যে কুফার অধিবাসীরা যারা তার হাতে বায়াত করা ঘোষণা দিয়েছিল, তারা এখন উল্টা কথা বলছে। এই জন্য বলা হয় আল কুফি লা ইউফি, কুফার যারা অধিবাসী তারা কখনোই তাদের অঙ্গীকার পূরণ করে না। তো তারা প্রথমে বলেছিল যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা বায়াত করবে, কিন্তু পরে বলছে যে না, তারা ঘুরে গেল আর কি। ঘুরে যাওয়ার পরে ইয়াজিদের পক্ষের যারা ওখানে স্থানীয় শাসক ছিলেন, লোকাল শাসক ছিলেন, তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তিনি বললেন যে আপনি 3টা কাজ করতে পারেন। হয় আপনি মানে কুফা ত্যাগ করবেন, মদিনায় ফিরে যাবেন, অথবা আপনি ইয়াজিদের কাছে যে বায়াত গ্রহণ করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবগতভাবেই বিষয়টা সহজে মেনে নিলেন না। এবং পরে অবশ্য যখন তিনি মেনে নিলেন, তখন তিনি বলেন আমি ইয়াজিদের কাছে যে আমি সরাসরি তার হাতে বায়াত গ্রহণ করব। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার আগে আমার কাছে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। তিনি ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে কখনোই তিনি বায়াত করতে পারেন না। যখন তিনি করলেন না, তখন লড়াই অবধারিত হয়ে গেল। এবং এই লড়াইয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষের একজন সেনাপতি, যাকে বলা হয়ে থাকে যে শিমার বিন জুল জাউশান, আপনার নাম শুনেছেন বিশাল সিন্ধু যারা পড়েছেন, এই শিমার এসে তাকে হত্যা করলো। এবং তার যারা পরিবারবর্গ তাদের কেউ কেউ তাদের আঘাতে নিহত হলো। এমন একটা পর্যায়ে পৌঁছলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী যারা ছিলেন তারা ম্যাক্সিমাম তাদের হাতে নিহত হলেন। পরবর্তীতে যখন ইয়াজিদের কানে এটা পৌঁছে গেল, তখন তিনি অত্যন্ত আফসোস করলেন। তিনি বললেন যে হুসাইনকে মারার নির্দেশ তো আমি কখনোই দেই নাই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক হতো, একই রক্তের লোক হতো, সে কখনো এই ধরনের অন্যায় কাজ করতে পারতো না। ইয়াজিদ তিনি কিন্তু মেনে নেননি, এটা তিনি পছন্দও করেন নাই। যখন তার দরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে তিনি বুকে জড়িয়ে ধরেছিলেন এবং সসম্মানে তাদেরকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। ইয়াজিদ কিন্তু কখনোই চান নাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হোক। তিনি চেয়েছিলেন শুধুমাত্র তার বায়াত বা তার আনুগত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মূলত এটা হক বাতিলের লড়াই ছিল না, এটা পরস্পর একটা ভুল বোঝাবুঝি ছিল। সেই ভুল বোঝাবুঝির কারণে এই লড়াইটা হয়েছিল। এবার আমরা আসি যে ইয়াজিদকে আমরা অনেকে মনে করি মালউন। ইয়াজিদকে বাংলাদেশে আমরা মালউন বলে আখ্যায়িত করি। ইয়াজিদকে আসলে মালউন ছিল। প্রথম কথা হচ্ছে আমরা তাকে মালউনও বলি না, আমরা তাকে মারহুমও বলি না। সে আল্লাহর রহমত প্রাপ্ত এটাও বলবো না, আবার সে লানত প্রাপ্ত এই কথাও বলবো না। তার হিসাব আল্লাহর কাছে।
তবে এটুকু আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরাম অন্তত ৬০ জন সাহাবী তার হাতে কিন্তু বায়াত গ্রহণ করেছিলেন। যদি তিনি আসলেই একজন মালউন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সাহাবীরা কখনো তার হাতে বায়াত গ্রহণ করতেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই একই কথা কিন্তু ইমাম গাজ্জালি তিনি বলছেন যে ইয়াজিদ সাহা ইসলামহু, ইয়াজিদ একজন মুসলমান ছিলেন, তার অন্যান্য ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু তিনি একজন মুসলমান ছিলেন। ওমা সাহা কাতলুহু আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ কখনোই হুসাইনকে হত্যার আদেশ দেন নাই, তিনি হত্যা নিজেও করেননি, আদেশও দেন নাই, ওয়ালা আমারহ নির্দেশও দেননি, ওয়ালা ইয়ারদাহু বিযালিক, এবং ইয়াজিদকে যে হত্যা করা হয়েছে এটা তিনি কখনোই পছন্দও করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা আন-নাহরা আল-বাহরা কদ আউজাবু, আমার উম্মতের মধ্যে সাগরে যারা প্রথম যুদ্ধ করবে, সমুদ্র পথে যারা প্রথম যুদ্ধ করবে তারা কদ আউজাবু, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াকালা আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাত কাইসার মাগফুর লাহুম, তিনি আরও বলেছেন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা কনস্টান্টিনোপল অর্থাৎ আজকের যুগের তুরস্কের ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল যারা প্রথম জয় করবে আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছে মাগফুর লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই যে ইয়াজিদের যুগেই সর্বপ্রথম তিনি প্রথম একটা সেনাবাহিনী প্রেরণ করেছিলেন নৌপথে, সমুদ্রপথে কায়সারের উদ্দেশ্যে অর্থাৎ ইস্তাম্বুলের উদ্দেশ্যে, এবং সেই ইস্তাম্বুলের যুদ্ধে সংযুক্ত হয়েছিলেন আমাদের বিখ্যাত একজন সাহাবী আবু আইয়ুব আল আনসারী। সেই দলটি প্রেরণ করেছিলেন কিন্তু ইয়াজিদ। তো সেই হিসাব করলে ইয়াজিদকে কিন্তু মাগফুর হিসাবেও বলা যেতে পারে, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস এসেছে এই যে আমার উম্মতের প্রথম যেই বাহিনীটা যাবে ইস্তাম্বুলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইয়াজিদ যদি পাপাচারী হয়েও থাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, অতএব তাকে মালউন বলা এটা আমাদের জন্য উচিত হবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি যে কারবালাকে শোক দিবস হিসাবে আমরা কেন গ্রহণ করব না, কারণ আমরা জানি যত নবী রাসূল মারা গেছেন প্রত্যেক নবী রাসূলের মৃত্যু দিনটা আমাদের জন্য কষ্টের দিন, তাই না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনটা আমাদের জন্য কষ্টের দিন না? যদি কোনো দিনকে কষ্টের দিন হিসাবে, শোকের দিন হিসাবে ঘোষণা করা হতো তাহলে অন্ততপক্ষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসকে আমরা শোক দিবস হিসাবে ঘোষণা করতাম। যদি তার মৃত্যু দিবসকে শোক দিবস হিসাবে ঘোষণা নাও করি তবুও প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবী কিন্তু তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি, তাদেরকে মেরে ফেলা হয়েছিল। তাদের মৃত্যুতে অন্ততপক্ষে আমরা শোক দিবস পালন করতে পারতাম, তাই না? শোক দিবস কেন শুধুমাত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা করব? শোক দিবস পালন করলে সবার জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামে কোনো শোক দিবস পালনের নিয়ম নেই। ইসলামের শোক পালন করা যায় একজন মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন 3 দিনের জন্য শোক পালন করতে পারে, আর স্ত্রী পালন করতে পারে 4 মাস 10 দিন। এই ছাড়া শোক পালন করার জন্য ইসলামে আলাদা কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। সুতরাং একজন মুসলিম হিসাবে, সুন্নাতপন্থী মানুষ হিসাবে আমরা কোনো অবস্থাতেই শোক দিবস হিসাবে কারবালা দিবসকে গ্রহণ করতে পারি না। সর্বশেষ যে বিষয়টা আমাদের সতর্কতার জন্য, যে আমরা অনেকেই শিয়াদের এই সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা বলে থাকি ইমাম হোসেন আলাইহিস সালাম। ইমাম হোসেন আলাইহিস সালাম বলেন কারা? শিয়ারা। কেন বলে? তারা যেহেতু ইসনা আশারিয়া অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা একজন ইমাম হিসাবে মনে করে। ইমাম মানে নবীদের স্তরে, তাদের কোনো পাপ নেই, নিষ্পাপ, এই জন্য তারা তাকে ইমাম হিসাবে ঘোষণা করেছে। এবং নামের শেষে রাদিয়াল্লাহু না বলে তারা কি বলে? আলাইহিস সালাম। নবীদের ক্ষেত্রে যেটা আমরা বলি ওইটা তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বলে, যেহেতু তারা তাকে নিষ্পাপ মনে করে। সেই সাথে আমাদের বাংলাদেশে দেখবেন যে অধিকাংশের নামের পরে আলী থাকছে, অথবা হুসাইন থাকছে, অথবা হাসান থাকছে। আমাদের কিন্তু এটা কালচার, একটা শিয়াদের থেকে আমাদের এই কালচারটা চলে এসছে। আমাদের নামের শেষে আলী বা হাসান বা হুসাইন, এই ধরনের কালচার আমরা যদি তাদেরকে ফলো করে বা শিয়াদের ফলো করে পালন করি, নিঃসন্দেহে এটা অন্যায়। স্বাভাবিকভাবে রাখলে সমস্যা নেই, কিন্তু যদি তাদের কালচার ফলো করে আপনি রাখেন এটা নিঃসন্দেহে অন্যায় হবে, ভুল একটা কাজ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আশুরা সম্পর্কে 5টি মৌলিক বিষয় বলেছি। প্রথমত এটা আমাদেরকে জেনে রাখতে হবে, এটা হচ্ছে শুকরিয়া দিবস, নাজাতে মুসার উপলক্ষে আমরা শুকরিয়া হিসেবে পালন করি। দ্বিতীয়ত এটা হক বাতিলের লড়াইয়ের দিবস না, বরং এটা
সাহাবীদের মধ্যে পরস্পর ভুল বোঝাবুঝির একটা বিষয় ছিল। 3 নম্বর বিষয় হচ্ছে ইয়াজিদকে আমরা মালউন বলবো না, তাকে আমরা মারহুমও বলছি না, কিন্তু তাকে মালউন বলা যে কালচারটা শিয়াদের কাছ থেকে এসছে ওই কালচার আমরা ফলো করব না। সেই সাথে এই দিবসটাকে আমরা শোক দিবস হিসেবে ঘোষণা করব না। কারবালার দিবসটা আমাদের জন্য শোক দিবস নয়, এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, কিন্তু এটার অর্থ এই না যে এটাকে আমরা শোক দিবস হিসেবে ঘোষণা করব। সর্বশেষ আমরা ইরানি বা শিয়াদের যে কালচারগুলো, সেই কালচারগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। বিশেষ করে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুই বলবো, কারণ তিনি একজন সাহাবী। তাকে ইমাম বলা যাবে না, তাকে আলাইহিস সালাম বলা যাবে না, তাকে মাওলাও বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। কি বলবো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাথে আলী বা হাসান বা হুসাইন নামগুলো আমরা রাখতে পারি, কিন্তু সেটা যেন শিয়াদের কালচার ফলো করে না হয়, নিজেদের মতো করে রাখলাম, সেটা আলাদা বিষয়। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ যে অংশটা, সে অংশে আমি যে বিষয়টি বলতে চাইব, ওই যে শুরুতেই বলেছিলাম যে নানা ব্র্যান্ডের ইসলাম আমাদের মধ্যে চলমান। আমরা এক এক সময় এক একজনের দ্বারা প্রভাবিত হয়ে যাই। এর কারণ হচ্ছে আমরা সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না। আমরা যারা আহলুল হাদিস, আমরা এই দাবিটাই করি যে আমরা সঠিক ব্র্যান্ডের ইসলাম ফলো করি। যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছিলেন, সেই ইসলামকে আমরা ফলো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে মানুষের মধ্যে চরম বিভক্তি, এক একজন এক এক কথা বলে, এক একজন এক এক পথে চলে। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এই সময় তোমাদের যেটা কাজ হবে, তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করে চলবে, আমার দেখানো পথ অনুসরণ করবে, এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা, তাদের পথটাও তোমরা অনুসরণ করবে। আল্লাহ রাসূল অন্য একটা হাদিসে বলেছেন ফিরকায়ে নাজিয়া সম্পর্কে, মুসলমানদের মধ্যে 73 ফেরকা হয়ে যাবে, অর্থাৎ অসংখ্য ফেরকা হয়ে যাবে, সমস্ত ফেরকায় যাবে জাহান্নামে, একটা ফেরকা শুধু জান্নাতে যাবে। সেই ফেরকার নাম কি? সেই ফেরকার নাম বলা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, এই পথে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। একজন আহলুল হাদিস হিসাবে আমরা গর্ব করে বলতে পারি আমরাই ইনশাল্লাহ সেই দলভুক্ত। কারণ 5টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে, বা 5টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে, তিনি নিজেকে আহলে হাদিস বলুন বা না বলুন, তিনি অটোমেটিক আহলুল হাদিস হয়ে যাবেন। এই 5টা বৈশিষ্ট্য আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা সবসময় ইত্তিবাউল কোরআন ও সুন্নাহ আর রুজু ইলাল কিতাব ও সুন্নাহ, তারা সর্বক্ষেত্রে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করবে। পৃথিবীর যত বড় পণ্ডিত তার সামনে আসুন না কেন, যত বড় মহান ব্যক্তি তার সামনে আসুন না কেন, যত বড় আকাবির বুজুর্গ তার সামনে আসুন না কেন, তাকে তিনি সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, কিন্তু মান্য করার ক্ষেত্রে তিনি মান্য করবেন একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি তিনি ভালো কোনো কথা বলেন, অবশ্যই গ্রহণযোগ্য, সেই কথাটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গ্রহণযোগ্য, মানে কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য। আর যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয়, যত বড় বুজুর্গই হন না কেন, তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এটাই আহলে হাদিসের প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতা আছেন, আমির আছেন, যারা আলেম ওলামা আছেন, বড় বুজুর্গ ব্যক্তি আছেন, তোমরা তাদেরকেও অনুসরণ করতে পারো। কিন্তু ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে মতভেদ লেগে যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তখন তোমাদের কাজ হবে কি? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যখনই কোনো বিষয়ে সঠিক জিনিসটা জানার প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে আমরা জানতে চাইবো আল্লাহর কিতাবে কী আছে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে কী আছে। আহলুল হাদিস সবসময় কথা বলেন মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল, আল্লাহ কী বলেছেন, আল্লাহ রাসূল কী বলেছেন। তারা কখনো এই কথা বলেন না অমুক কী বলেছেন, তমুক কী বলেছেন, আমার এলাকার হুজুর কী বলেছেন, আমার এলাকার মানুষ তো এটাই করে, দিনাজপুরের মানুষ তো অন্য কি বলবো, এই কালচারের সাথে অভ্যস্ত না, রফল এদেন তা দিনাজপুরের মানুষ করে না। এই সমস্ত কথাবার্তা তারা কখনোই বলেন না। তারা একটাই কথা বলেন মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল, আল্লাহ কী বলেছেন, আল্লাহ রাসূল কী বলেছেন। যখন তারা জানতে পারেন যে আল্লাহ এবং তার রাসূল এটা বলেছেন, তারা এক কথায় বলে দেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এর বাইরে আমাদের দ্বিতীয় কোনো কথা নাই। আহলুল হাদিসদের এই চিরন্তন বৈশিষ্ট্যই তাদের হকপন্থী হওয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয়। এই পয়েন্টে যেন আমরা কখনো দ্বিমত না করি।
সর্বদা এর প্রয়োজন আমরা কায়েম এবং দায়েম থাকার চেষ্টা করি। আল্লাহ রসুল মৃত্যুর আগেই বলে গিয়েছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে প্রথম পয়েন্ট আমরা মনে রাখবো, সবসময় আমরা কোরআন এবং সুন্নাহকে সবার উপরে রাখবো। 2 নম্বর বিষয় হচ্ছে এই, কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমরা সবসময় সাহাবীদের মানহাজকে ফলো করব। কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে আমার বুঝ একরকম, আরেকজন বুঝছে আরেকভাবে, একই আয়াত কিন্তু বুঝটা 2 রকম হতে পারে। এই যে 2 রকম বুঝ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কোন বুঝটাকে ফলো করব? যেই বুঝটা সাহাবীদের বুঝের সাথে মিলে যায়। কারণ সাহাবীরা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, তারা আল্লাহ রসুলের কাছে সরাসরি ইসলামকে শিখেছেন। এই জন্য তারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, তাদের বুঝটাই হচ্ছে সবচেয়ে সঠিক বুঝ, সবচেয়ে ইনট্যাক্ট বুঝ। এই জন্য সেই বুঝটাকে আমরা সবসময় প্রাধান্য দেব। সেই বুঝকে যদি আমরা প্রাধান্য দেই, তাহলে আমাদের মধ্যে কখনো পথভ্রষ্টতা আসবে না। একটা উদাহরণ শুধু দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদেরকে বলে আমরা আহলুল কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। এই যে দলটা, এই দলটা তারা বলছে যে আমরা কোরআনে পেয়েছি, আল্লাহ বলছেন যে কোরআনে, যে আমি এই কোরআনে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু বর্ণনা করে দিয়েছি। তো কোরআনে যদি সব বর্ণনা থাকে, তাহলে হাদিসের দরকারটা কি? এই সহজ একটা বুঝ তারা বুঝে নিলেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যাব সাহাবীদের কাছে। সাহাবীরা এই আয়াতের অর্থটা কি বুঝেছিলেন? তারা কি এই আয়াতের অর্থ এটাই বুঝেছিলেন যে আল্লাহ রসুলের কোনো বক্তব্য শোনা লাগবে না, শুধু কোরআন পেলেই হলো? তারা কি এটা বুঝেছিলেন? আপনারা দেখবেন যে সাহাবায়ে কেরাম 1,20,000 সাহাবী, এমন একজন সাহাবীর কাছ থেকে এমন একটা বর্ণনা পাবেন না যে তারা বলেছেন যে হাদিস মানা দরকার নেই, শুধু কোরআন মানব। এমন একটা সাহাবী আপনি খুঁজে পাবেন না। বরং যত হাদিস আমরা আজকে আমাদের হাতে পাচ্ছি, এই হাদিসগুলো কারা প্রথম সংকলন করেছিলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামই প্রথম আল্লাহ রসুলের কাছ থেকে ওই হাদিসগুলো নিয়ে উম্মতের পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং কোরআনের আয়াতের অর্থ কিন্তু তারা ওইটা বোঝেন নাই যেটা আমাদের আহলে কোরআন নামধারী এই ব্যক্তিগুলো বুঝছেন। সুতরাং এদের বুঝটাকে আমরা মানব নাকি সাহাবীদের বুঝটাকে আমরা গ্রহণ করব? নিঃসন্দেহে সাহাবীদের বুঝটাকে আমরা গ্রহণ করব। সর্বক্ষেত্রে বুঝের ক্ষেত্রে কোরআন সুন্নাহ সবার উপরে, কিন্তু কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমরা বুঝবো কাদের বুঝ? সাহাবায়ে কেরাম কীভাবে বুঝেছিলেন, তারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে মেনেছিলেন, কোরআন সুন্নাহকে বুঝেছিলেন, ওইভাবেই আমরা কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আহলে হাদিসের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য, আহলুল হাদিসরা কখনো আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে শিরক বেদাতকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেয় না। শিরক এবং বেদাতের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বেশি বলিষ্ঠ অবস্থানে যারা আছেন তারাই হচ্ছেন আহলুল হাদিস। একজন আহলুল হাদিস হিসাবে আমাদেরকে এই অবস্থানটা সর্বদা ধরে রাখতে হবে। যারা হকপন্থী, তাদের বৈশিষ্ট্য, তারা শিরকের বিরুদ্ধে থাকবে, বেদাতের বিরুদ্ধে থাকবে, কোনো অবস্থাতে তারা শিরক এবং বেদাতকে প্রশ্রয় দেবে না। কখনো বলবে না এটা যে সামান্য কিছু সময়ের জন্য মেনে নিলাম, বেদাত হচ্ছে তাই কি হলো, সবাই তো করে, এই ধরনের কোনো শিথিল অবস্থান তারা নেবে না। যেটা জেনে গেছে শিরক, সঙ্গে সঙ্গে পরিত্যাজ্য। যেটা জেনে গেছে বেদাত, সেটা নিয়ে তারা এক মুহূর্ত আর থাকতে পারবে না। চতুর্থ বৈশিষ্ট্য, আহলুল হাদিসরা সবসময় তারা মধ্যমপন্থী, তারা বাড়াবাড়িও করেন না, ছাড়াছাড়িও করেন না। যখনই দেখবেন আপনার মধ্যে বাড়াবাড়ি চলে আসছে অথবা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন আপনি আর রাইট ট্র্যাকে নাই, আপনি এদিক সেদিক চলে গেছেন। একজন আহলুল হাদিস, একজন সঠিক ইসলামের অনুসারী, তিনি সবসময় মাঝের পন্থাটা অনুসরণ করবেন, সাইডেও যাবেন না, এদিকেও যাবেন না, ওদিকেও যাবেন না। এর বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার এখন সময় নেই। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আহলুল হাদিসরা হচ্ছেন সংস্কারপন্থী। তারা সবসময় সংস্কারপন্থী। সমাজের বুকে শিরক বেদাত জমে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখবো, এটা হতে পারে না। যখনই জানবো ওখানে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলে আসবো, প্রতিবাদ করে আসবো। যখন আমাদের সমাজে কোনো মানুষ বলছে যে না, গণতন্ত্র ছাড়া আমার কোনো উপায় নেই, গণতন্ত্র ছাড়া এই যুগ চলবে না, অথবা গণতন্ত্রের মাধ্যম দিয়ে যেই বিধানটা প্রতিষ্ঠিত হচ্ছে ওটাই মেনে নেওয়া লাগবে, কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ মানুষ যা বলেছে তাই গ্রহণযোগ্য হবে, এই সমস্ত কথা যখন আমরা শুনবো, একজন আহলুল হাদিস কখনো চুপচাপ বসে থাকতে পারে না। সে স্পষ্টভাবে বলবে, আমরা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্কুলের আমরা ছাত্র, আমাদের কালেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। এই স্পষ্ট ঘোষণা শুধুমাত্র আহলুল হাদিসরাই সাহস করে দিতে পারে। পৃথিবীর সমস্ত মানুষ একদিকে যাক, কিন্তু আহলুল হাদিসরা যেহেতু সংস্কারপন্থী, তারা কোনো অবস্থাতেই তাদের মুখটা বন্ধ রাখে না। সম্মানিত উপস্থিতি, এই 5টা বৈশিষ্ট্য একজন আহলুল হাদিস হিসাবে আমাদের মধ্যে অবশ্যই থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি আবারও বলছি,
আজকের খুতবা যে বিষয় ছিল আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম এই আশুরায়ে মুহররম যে উপলক্ষে আমরা পালন করে থাকি, এটা মূলত নাজাতে মুসা অর্থাৎ মুসা আলাইহিস সালামের ফেরাউন থেকে নাজাত পাওয়ার শুকরিয়া স্বরূপ এই দিনটাকে আমরা পালন করি। এই দিন ইনশাআল্লাহ আমরা সিয়াম পালন করব, একদিন আগে এবং একদিন পরে মিলায়, অর্থাৎ 2 দিন সিয়াম পালন করব, হয় 9-10 মুহররম অথবা 10 এবং 11 মুহররম ইনশাআল্লাহ আমরা পালন করব। এবং এর মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল যে ফজিলত দিয়েছেন, ফজিলতের ঘোষণা দিয়েছেন, ওই ফজিলতটা আমরা অর্জন করার চেষ্টা করব। এই দিবসটাকে আমরা কোনো অবস্থাতেই শোক দিবস হিসাবে গ্রহণ করব না, কারবালা দিবস হিসাবেও ঘোষণা করব না। যারা এই ধরনের ঘোষণা করছেন তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব, সংস্কার করার চেষ্টা করব। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাদের একটা বই নেওয়ার জন্য বলবো। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের লেখা একটা বই আশুরায়ে মুহররম, এই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। মাত্র কয়েক পৃষ্ঠার বই, নিজেরা পড়বেন এবং আপনাদের সমাজে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন মানুষ আশুরায়ে মুহররম নিয়ে কোনো ভুল ধারণা না নিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সর্বশেষ যেটা বলেছি, আমাদেরকে অবশ্যই সবসময় হক পন্থায় থাকতে হবে, সত্যের উপর টিকে থাকতে হবে এবং এর উপরেই আমাদের আগামী দিনে সফলতা নির্ভর করছে। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা কিতাব এবং সুন্নাতের অনুসারী মুসলিম হিসাবে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা ফেরকায়ে নাজিয়া হিসাবে আল্লাহর কাছে হাজির হতে পারবো। আমরা সেই চেষ্টায় যেন সর্বদা করে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই আছেন অসুস্থ অবস্থায়, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শেফায়ে কামেলা এবং আজেলা দান করেন। আমাদের মধ্যে অনেকেই মারা গেছেন, আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গের মধ্যে। আমরা তাদের জন্য আজকের এই জুমার দিনের দোয়া কবুলের মুহূর্তে অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আল্লাহুম্মা আমিন। একটি ঘোষণা আছে, আপনারা যারা এই মসজিদে সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ খুব সুরম্য একটা চমৎকার মসজিদ তৈরি হয়েছে। তো এই মসজিদে আরও কিছু কাজ বাকি রয়েছে। এখানে এসি লাগানো প্রয়োজন, 45 টন এসি প্রয়োজন, যার মধ্যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 10 টন এসি ব্যবস্থা হয়ে গেছে। বাকি 35 টন এসির জন্য 15,50,000 টাকা প্রয়োজন। তো এখানে আমাদের দায়িত্বশীলরা জানিয়েছেন যে একজন মুসল্লি যদি 3,000 টাকা করে দেন এসি বাবদ, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের এই চাহিদাটা পূরণ করা সম্ভব। এই মসজিদে প্রায় 1000 খানিক মুসল্লি হয়তো সালাত আদায় করেন। তো আপনাদের সবাই যদি অল্প অল্প করে অংশগ্রহণ করেন, যদি এখন নাও দিতে পারেন, 1 মাস পরে হোক 2 মাস পরে হোক, যে কোনো সময় যদি আপনারা দিতে পারেন, 3,000 টাকা মাত্র দিতে পারলে মোটামুটি একটা ভালো ব্যবস্থাপনা করা সম্ভব হবে। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ না, আমাদের যারা মুসল্লিরা আছেন তাদের আশা করি আর কষ্ট হবে না। এই গরমের মুহূর্তে অনেক সময় অনেক মুসল্লির কষ্ট হয়ে যাচ্ছে। তা আপনারা চেষ্টা করবেন সাদাকা জারিয়া হিসাবে মানে এসি কেনার জন্য এই সুযোগটা নেবেন আপনারা ইনশাআল্লাহ। এবং সেই সাথে আরেকটা বিষয় বলবো, এই মসজিদের সাথে একটা মাদ্রাসাও আছে। আমরা অনেক সময় মাদ্রাসার গুরুত্বটা বুঝতে পারি না, বিশেষ করে যারা আহলুল হাদিস তাদের জন্য এই ধরনের মাদ্রাসাগুলো অত্যন্ত জরুরি, যেখানে ইসলামের সঠিক শিক্ষাটা দেওয়া হচ্ছে, ইসলামের বিশুদ্ধ আকীদার শিক্ষা দেওয়া হচ্ছে। এই বিশুদ্ধ আকীদা মানহাজ শিখে তারপরে আপনি অন্য কোথাও পাঠান, কিন্তু তো অন্ততপক্ষে এখানে 2-3টা ক্লাস পড়িয়ে কোরআনটা বিশুদ্ধভাবে শেখাবেন, ইসলামটা ভালোভাবে শেখাবেন, আকীদা মানহাজগুলো ভালোভাবে শেখাবেন, তারপরে সে অন্য কোথাও যাক। তাহলে পৃথিবীর যেখানে যাক না কেন ইনশাআল্লাহ সে পথভ্রষ্ট হবে না। তো এই মসজিদে যেহেতু মাদ্রাসাটা হয়ে গেছে, এটা আপনার জন্য একটা নেয়ামত হিসাবে নেবেন এবং এখানে আপনাদের সন্তানদের ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করবেন। তাআদিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু আকবার। আকিমিস সালাত।